নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। শনিবারের নিয়মিত অনুষ্ঠান দুখুমিয়া। আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছে, এই অনুষ্ঠানে নতুন, অর্থাৎ দুখুমিয়া এই মঞ্চে আমরা তাকে নতুন পেলাম, কিন্তু প্রতিশ্রুতি তো তার কাছ থেকে প্রচুর পেয়েছি আমরা, যে সে ভালো গান গায়, ভালো গান শোনায়। আমাদের আগামী প্রজন্ম দীপাবলি রুদ্র দত্ত। দীপাবলির কাছে আমরা হারানো দিনের গানে অনেকবার অনেক আশা পূরণ করেছি, কিন্তু আজকে কাজী সাহেবের গানে, অর্থাৎ একদম কাজী নজরুল ইসলামের গানে নজরুল গীতি শুনবো তোমার কাছ থেকে। একদম। আর এটাতে আমি অনেক আশাবাদী যে তুমি যে গায়কী বা যে ঘরানায় তুমি বড় হয়েছো, সেখানে তুমি এই গানটা অত্যন্ত ভালো গাইবে, কারণ চেষ্টা আমি নিজে করবো গো। ভীষণ বিশ্বাস করি যে কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে ক্লাসিক্যাল বেসটা খুব ভীষণ দরকার, দরকার। কারণ ওনার প্রত্যেকটা গানই তো হ্যাঁ, রাগাশ্রয়ী। মানে অনেকেই হয়তো ভেবে নেবেন, ও আচ্ছা নজরুলের গান তো একটা গেয়ে খুব দেবো, ডিফিকাল্ট। কিন্তু ওই একটা গেয়ে দেওয়া আলাদা ব্যাপার। কিন্তু আলাদা শিক্ষা দরকার তার জন্য আমাদের। একদম একদম একদম। মানে একদম বেসটা খুব স্ট্রং হওয়া দরকার। দীপাবলিকে অবশ্যই সহযোগিতায় যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে, কিবোর্ডে রয়েছেন দেবাশিস, আর অবশ্যই গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম। শব্দে আমাদের ভাই রিন্টু রয়েছেন এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাই দাদারা উপস্থিত। শুরু করি আজকের এখনকার পথ চলা দীপাবলির হাত ধরে। ভৈরব রাগের গান দিয়ে শুরু করছি।
সুষমা সভাতে ভোরের হাওয়ায় এলে ঘুম ভাঙাতে কে চুমহিনে নয়ন পাতে ভোরের হাওয়ায় এলে ভোরের হাওয়ায় এলে ভোরের হাওয়ায় এলে। আমরা রবি ঠাকুরের ক্ষেত্রে বলি যে কথা এবং সুরের পরিণয়, অর্থাৎ বাণী এবং বীণার পরিণয়, কিন্তু কাজী নজরুল ইসলামের গানেও কিন্তু আমরা সেই একই ছবি দেখতে পাই, অর্থাৎ কথা এবং সুর একে অপরের পরিপূরক। যেমনভাবে কথা আমাদেরকে আপ্লুত করে রাখে, ঠিক সেরকমভাবে সুর আমাদেরকে আকর্ষণ করে রাখে। কথায় আপ্লুত হই, সুরে আকর্ষিত হই, তার জন্যই তো নজরুল গীতি আজকে এক অনন্য মাত্রা পেয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের যুগেই যেভাবে স্বমহিমায় কাজী নজরুল ইসলামের গান প্রচারিত এবং একদম বিখ্যাত হয়েছিল, তাতে এটা বলা বাহুল্য যে তিনি আর ওই স্রোতে গা ভাসাননি, যে একই ধারা দিয়ে এগিয়ে চলা। কারণ তৎকালীন অনেকেই ছিলেন যারা ওই স্রোতে হয়তো গা ভাসিয়ে দিয়েছিলেন, যার জন্য তারা স্বতন্ত্রতা রাখতে পারেননি। কিন্তু কাজী নজরুল ইসলাম স্বতন্ত্র হতে পেরেছিলেন, ঠিক যেরকমভাবে স্বতন্ত্র হতে পেরেছিলেন। আমরা দেখে থাকি ডিএল রায়ের গানকেও দেখে থাকি সেই স্বতন্ত্রতা তার ছিল। আবার আমি যদি চলে আসি কথাশিল্পী, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও স্বতন্ত্রতা ছিল। যারা স্বতন্ত্র হতে পেরেছেন তারা সেই নজরটা কাটতে পেরেছেন। তো আমরা আবার পরের গানে যাব, দীপাবলির। তবে একটু বলে রাখি, দীপাবলি যখন গান গাইছিল আমি ভাবছিলাম ওর কিন্তু জ্বর, ওর শরীর খুব ভালো আছে এমনটা, এই ওয়েদারের জন্য আমাদের সবারই শরীর একটু একটু আধটু খারাপ, কিন্তু বেচারি জ্বর নিয়েও কি ভালো গানটা গাইলো। তো আজকে গান শুনবো, কিন্তু মাথায় রেখে দেবো যে দীপাবলি কিন্তু সুস্থ নয়। তো আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। সুপ্রভাত তনুশ্রী দি। হ্যাঁ বলুন। আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ বলছি, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর সিটিভিএন চ্যানেলে সবাইকে আমি সুপ্রভাত অভিনন্দন জানাই। একটু দীপাবলির কাছে আসি। দীপাবলি আমার খুবই পরিচিত শিল্পী, প্রচুর গান শুনেছি দীপাবলি, বিভিন্ন ধরনের, বলার কিছু নেই, খুব ভালো গান করে। আর দীপাবলি দু একটা নজরুল গীতির কথা বলি, যদি সম্ভব হয় শুনিও। আর গানগুলি হচ্ছে একটা অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামি, পরদেশি মেঘ যাও রে ফিরে, আর একটা বলি গানে জোয়ার এলো ফিরে তুমি এলে কই। যদি একটাও শোনাও খুব ভালো লাগবে। তোমার গানে সকালটা একেবারে ভরিয়ে তুলতে চাই। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের গানে চলে যাই এবার চট করে। ছন্দে আনন্দে না
শিশির কিরণ ছটা তোমারি বুকে ধরিয়া সখী, তোমারি বুকে ধরিয়া সখী, দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজনে। মহাকালো প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে আনন্দে। মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব মৃত বিহঙ্গে, সঙ্গীত জাগাও হে তব মৃত বিহঙ্গে। ধুতুরা ফুল ফুলিয়া ফেলি জটাতে পড়ো চম্পা বেলি, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি জটাতে পড়ো চম্পা বেলি। এ আদি কবি নবীন বাণী, এ আদি কবি নবীন বাণী, বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজনে। মহাকালো প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে আনন্দে, ছন্দে আনন্দে, ছন্দে আনন্দে। তুমি যখন গান গাও দীপাবলি, তুমি তো আমি জানি তুমি ক্লাসিক্যাল গান গাও, তুমি এমন একজন মানুষের কাছে গান শিখেছো ছোটবেলা থেকে যাকে আমরা দেবতার মতো দেখি। তারপরেও বলি কাজী নজরুল ইসলামের গান তার কাছ থেকে কি শিখেছো নাকি না তুমি পরে অন্যরকম ভাবে শিখেছো? গুরুজির কাছে তো শিখেইছি, উনি সবসময় নানা রকম গানই শেখান, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী। তো তার সঙ্গে মায়ের থেকে ছোট থেকে আর কি নজরুল গীতি শেখা, এবং মানে প্রথাগত শেখা নয়, যখন ছোটোবেলা থেকে মা ক্লাস করতেন, মানে তখন হয়তো আমি 2.5-3 বছর বয়সের কথা বলছি, তখন থেকেই আমি ক্লাসে বসে, এবং মানে কিছু কিছু গান এমন আছে একদম ওদের 4-5 বছর বয়সে শেখা, মানে সেগুলো আরও বেশি ভালো করে মনে আছে আর কি। তো অনেক ছোট থেকেই মায়ের কাছেই মেইনলি নজরুল গীতিটা শেখা আমার। মানে আলাদা করে আর অন্য কারোর কাছে না, তুমি মানে যাইনি। নাড়া বাঁধুনি যাকে না, বলে। না, না। এখানে চন্দ্রাবলী দি তোমার গুরু একদম, একেবারে একদম। কাজী সাহেবের গানের ক্ষেত্রে। একদম। তোমরা চলে যাই তোমার পরের গানে। যাই। একটি অনুরোধের গান ছিল। ছেড়ো
মরিলা যে, আমি মরিলা যে, চুলের ধিয়ার সেজে গোজে বেগুন জ্বালাই সাজে, ঠাকুর ঝিরা মুচকি হাসে, আমি মরিলা যে, আমি মরিলা যে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে, বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে, আমার চোখে জলে বধূ, আমার চোখে জলে বন্ধু, মাঠ করে কই থই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরো, খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরো, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই। কি অসম্ভব একটা সকালটা তোমাদের, মানে তাল মিলে অসাধারণ। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই যে যখন তুমি অন্যান্য জায়গায় গান গাও, তখন কাজী সাহেবের গানের অনুরোধ তোমাদের কাছে আসে? ভীষণভাবেই কিভাবে আসে, আসে? কিন্তু এখন অনেকটাই কমে গেছে। কিন্তু আমি একটা আশ্চর্য ঘটনা বলি, গত বছর আমি মেদিনীপুরের একটি ইন্টিরিয়ার গ্রামে গান গাইতে গেছিলাম। তো আমি স্বাভাবিকভাবেই ভেবেছিলাম হয়তো খুব ধুমধারাক্কা গান গাইতে হবে, সেরকমই একটা মাইন্ডসেট নিয়ে গেছিলাম। কিন্তু আমি সবসময় শুরু করি রবীন্দ্রনাথ নজরুল দিয়ে যে কোনো অনুষ্ঠানে। তো সেখানে অদ্ভুতভাবে আমি মানে এত রেয়ারেস্ট নজরুলগীতির রিকোয়েস্ট পেয়েছি, মানে এটা আমার সত্যি বলি, অনেককেই বলি ঘটনাটা। মানে আমি জানি না কলকাতা শহরে মানুষ কতটা নজরুলগীতি চর্চা এখন সেভাবে করছেন, তবে গ্রামে এখনও বোধহয় আছে। তোমার ওইখানে গিয়ে তোমার নজরটা একটু ঘুরে আমি গেছে সেটাই যে মানে অবাক হয়ে গেছি যে ওখানকার লোক ওরকম রেয়ার নজরুলগীতির। তুমি এইবার দেখো না, টেলিফোনে যারা আসবেন তারা কোথা থেকে এবং এত সেই। সমৃদ্ধ শ্রোতা, আমরা এই ভীষণ, অনুষ্ঠান করার উৎসাহ ভীষণ। পাই কিন্তু ওনাদের জন্য। একদমই। ওনারা এত সমৃদ্ধ, একদমই এত তাই। সমৃদ্ধ। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ, আমি চিত্রা থেকে পূর্বা। পূর্বা মল্লিক বলছি। হ্যাঁ বলুন। ভীষণ সুন্দর সকাল, আর আমাদের গানে গানে মন ভরিয়ে দিচ্ছে। আর নজরুল গীতি সম্পর্কে কিছুই বলার নেই, কারণ ওপার বাংলা বলুন এপার বাংলা বলুন, আমরা প্রত্যেকেই আপ্লুত হই আপনাদের এই অনুষ্ঠানটা দেখে, এবং সিটিভিএন এর এই অনুষ্ঠানটার জন্য নজরুলের অনেক অশ্রুত গান আমরা জানতে পারছি। এবং আমার মনে হয় এর ফলে অনেক আজকালকার দিনে যে জুনিয়র মানে সিরিজ আছে যারা গানে উঠছে সবে, তারা প্রচুর প্রেরণা পায় এবং তারা এগোচ্ছে আপনাদের এই অনুষ্ঠানটা দেখে। আমি সুপ্রভাত জানাই সমস্ত মিউজিশিয়ান বন্ধুদের, এবং সুপ্রভাত জানাই আমাদের চন্দ্রাবলীর সুযোগ্যা কন্যা দীপাবলিকে। অনেক শরীরটা ধন্যবাদ। সত্যি তোমার খুব সুপ্রভাত। খারাপ, গলা শুনে তোমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু ভাই শোনাচ্ছ ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ। খুব গুণমুগ্ধ শ্রোতা আমি তোমার। দু একটা গানের রিকোয়েস্ট রাখি ভাই তোমার কাছে। প্রথম হ্যাঁ হচ্ছে নিশ্চয়ই। একই সুরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি, আচ্ছা। আর একটা হচ্ছে প্রথম প্রদীপ জালো জালো, আচ্ছা। ফুলি কেমনে আজও যেমনে শ্রীপত্রে চরণ রাখো। বাহ, দারুণ দারুণ সব গান।
চেষ্টা করব নিশ্চয়ই। ধন্যবাদ পূর্বা, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা এবার একটু গানে যাই। উচ্চাটন মন ঘরে রয় না প্রিয় মন, উচ্চাটন মন ঘরে রয় না প্রিয় মন, ডাকে পথে বাঁকা তবু নয় না প্রিয়া মন, উচ্চাটন মন ঘরে
রয় না, রয় না। আমি একটা কথা ভাবছি দীপাবলি, যে তোমার জ্বর, তোমার গলা আজকে সাথ দেবে না, দিচ্ছে না, খুব তুমি খুব বলেছিলে। কষ্ট করে গাইছি আর তাই তুমি তাতে এইরকম গান গাইছো, যখন বাবা তুমি না। সুস্থ থাকবে তখন তুমি কিরকম ভাবে গান শোনাবে আমাদের? অসাধারণ গায়ও, হ্যাঁ এটাও গায়ও অসাধারণ। অনেক চড়াতে গায়, কিন্তু আজকে একটু নিচে ধরেছে, কারণ ওর গলাটা সাথ দিচ্ছে না, তো আমরা বুঝতে পারছি, কিন্তু চেষ্টাটাও রয়েছে এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, লাগতেই হবে, এবং এইটাই তো শিল্পীর দাবি থাকবে। তো আমরা পরের গানে যাব, তবে তার আগে টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মাঝেগ্রাম পাঁচবিড়া থেকে মৃণাল মজুমদার বলছিলাম। বলুন, কোথা থেকে বললেন? মাঝেগ্রাম পাঁচবিড়া থেকে। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ বলছি, আজকে তো ধরুন দুঃখ মিয়া সম্পর্কে বলতে নজরুল গীতি, নজরুল সম্পর্কে কথা হচ্ছে, যাই ভালো লাগছে আর কি। বহুদিন পর অনুষ্ঠান শুনতে পাচ্ছি, তা আজকে আপনাদের লাইনটা পেলাম, সৌভাগ্যের ব্যাপার, সত্যি পাই না, তো পেয়ে গেলাম আর কি। না, বহুদিন পরে শুনতে পাচ্ছেন মানে আমাদের এই শনিবারের মানে বহুদিন পর বলতে আমি শুনতে পাচ্ছি প্রথম থেকে, বহুদিন পর লাইনটা পেলাম আর কি। সেটাই, কারণ আমাদের এই অনুষ্ঠান কিন্তু 1 বছর পার করে ফেললাম, না, শনিবারের না। দুখুমিয়া। হ্যাঁ দুঃখ মিয়া অনুষ্ঠান তো আসতে বহুদিন থেকে, কিন্তু আমি বহুদিন পর লাইনটা পেলাম আর কি। বলুন। হ্যাঁ বলছি, শিল্পীর তো কণ্ঠ খুবই ভালো লাগছে আর কি। তা ওনার কণ্ঠে যদি আমার যাওয়ার সময় হলে এই গানটা যদি গান, হ্যাঁ তাহলে খুব কৃতজ্ঞ হবো আর কি। সঙ্গে থাকুন, চেষ্টা নিশ্চয়ই করবে। ওর একটু শরীরটা আজকে ওর সাথ দিচ্ছে না, চেষ্টা করছে, ওর তবুও চেষ্টা রয়েছে। যাই পরের গানে। এটা আমার ভীষণ প্রিয় গান। আচ্ছা, তার আগে আরেকজন হ্যাঁ। বন্ধু চলে এসেছেন। সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। নমস্কার নমস্কার। সৌগত দা। অনুষ্ঠান তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌগত দা বলছি। বলুন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, হ্যাঁ হ্যাঁ। বলুন। তো দুঃখ মিয়া সাধারণত অনুষ্ঠান, কিছু বলার নেই। আজ শিল্পী অসাধারণ গাইছো তুমি দীপাবলি। তোমার শরীরটা চেষ্টা একটু খারাপ। করছি, চেষ্টা তোমাকে, করছি। হ্যাঁ আমি বুঝতেই পারছি, তোমার চেহারা দেখে, মুখের দেখে বুঝতে পারছি যে তোমার শরীরটা খুব একটা ভালো নেই। তবুও তুমি যেসব গান গাইছো এই শরীর নিয়ে অসাধারণ গাইছো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো ভালো লাগছে বেশ। তো আমি কি বলবো তোমাকে, এই হ্যাঁ শরীর বলুন নিশ্চয়ই। problem তো, তবু 3টে গানের কথা আমি বলি হ্যাঁ তোমাকে। নিশ্চয়ই বলুন। কেমনই রাখি আঁখি বাড়ি চাপিয়া, আচ্ছা, দারুণ গান। একই সুরে তুমি গান শোনালে, আরেকটি গুঞ্জমালা ঘরে কুঞ্জ কেশরী। এই 3টি গানের কথা বললাম। তোমার এখন শরীরের প্রবলেম, সত্যি আমারও খারাপ লাগছে। তবে না, তুমি না। যে এসছো অনুষ্ঠান করতে, এটা একটা বিরাট প্রাপ্তি আপনাদের, আমার। আপনারা না, সঙ্গে আসল আছেন, কথা- সেটাই জোর আর কি, মনের জোর। না, আসল কথা কি জানেন তো সুন্দর অনুষ্ঠান। বলো। সৌগত দা, আসল কথা হচ্ছে কথা হয়ে গেছে, এবার ওর শরীরটা খারাপ হয়েছে, কিন্তু আমাদেরও তো আর কোনো হাতে উপায় নেই, তাহলে রিপিট অনুষ্ঠান, সেটাও আপনাদের ভালো লাগা না লাগারই কারণ। আমরা এখনো পর্যন্ত 1 বছরে এই অনুষ্ঠানের একটাও রিপিট আমরা করিনি। তো এটা আমাদের একটা চাহিদা ছিল যে আমাদের দর্শকরা যেন সরাসরি অনুষ্ঠান দেখে, তাই ওকে একটু জোরজারি করে আমরা, মানে আমি বুঝতে পারছি ওর এটা কষ্ট খুব হচ্ছে। ভালো তোমাদের তনুশ্রী, এই রিপিট প্রোগ্রামগুলো খুব একটা আমার ভালো লাগে না। হ্যাঁ, কারণ সরাসরি এটা একটা- আমরা খুব কম রিপিট দিই। হারানো দিনের গানে হয়তো মাঝে মাঝে আমাদের দিতে হয় কোনো কোনো কারণে, কিন্তু তাও চেষ্টা শিল্পী- করি সরাসরি অনুষ্ঠান শিল্পী করার। গান গাইবে, সেদিনই শুনবো, সেদিনই একদম। ভালো লাগবে, আর সেদিন থেকেই হৃদয়ে ভেসে ভেসে যাবে। একদম। এই আমরা চাই। ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন। হ্যাঁ, ভালো লাগবে। একদম। পরের গানটা কি বললে দীপাবলি? ফুলেরও জলসায় আচ্ছা, বললে নীরব যে কেন খুব কবি। প্রিয় গান। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন
তোমার কোলের কাছে, যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়া হরষে, তোমার পরশে ছড়া হরষে, আকাশে বাতাসে তার সুরের সুরধি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া, অভিমানের রাতে গোলাপ হয়ে কাঁদে, তাহারি কামনা উদাস প্রাতে। তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া, অভিমানের রাতে গোলাপ হয়ে কাঁদে, তাহারি কামনা উদাস প্রাতে। ফিরে যে আসিবে না মন তাহারি, চাও তাহার পানে দাঁড়ায় ঠিকারি, অস্ত চাঁদের বাসনা ভোলাতে করুণ অনুরাগে, দিল রবি নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। আমি না আজ মানে চুপটি করে আমার মনে হচ্ছে গান শুনি আজকে। ভীষণ ভালো ভালো গায়িকা, সত্যি কথা বলতে কাজী নজরুল ইসলামের গান আমরা শুনছি বিগত 1 বছর ধরে, বহু মানুষ বহু রকমভাবে গান শুনিয়েছেন, কিন্তু মানে এই গানগুলো আমাদের খুব শোনা গান তো, কিন্তু দীপাবলি করলো কি ওর গায়কির দ্বারা গানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেল। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাই তো ভীষণ ইম্পর্টেন্ট। আর ওর যেটা সব থেকে বড় কথা, ওর সাবমিশন রয়েছে। আমি যখনই ওর সাথে অনুষ্ঠান করেছি আমি দেখেছি যে কোনো গান ও ভীষণ অন্তর দিয়ে গায়, একদম নিজেকে সমর্পণ করে দেয় গানের কথা এবং সুরের মধ্যে। এটা ভীষণ দরকার। মানে যে শিল্পী যখন গান গাইবেন, আমার মনে হয় শ্রোতা হিসেবে যে তার যদি সেই সাবমিশন থাকে, সমর্পণ থাকে, তাহলে তার নিবেদন খুব ভালো হয়। তো সমর্পণ না হলে তো নিবেদন সম্ভব নয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি আপনার দিক থেকে রতন কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। আমার দুটো রিকোয়েস্ট ছিল। আচ্ছা, টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন, আমাদের অনুরোধ এটা। একটা হচ্ছে মানে দূর দীপবাসিনী, আরেকটা হচ্ছে নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, দেখছি চেষ্টা করছে দীপাবলি। চলে যাই পরের গানে ভাই।
আমাদের গানেটাও। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু চলে এসেছেন এই ফাঁকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি শান্তিপুর থেকে সীতানাথ সেন বলছি। একটু জোরে বলবেন দাদা। আমি শান্তিপুর থেকে সীতানাথ সেন বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনাদের এই যে 1 বছর যাবত এই যে অনুষ্ঠানটা হচ্ছে দুখুমিয়া, হ্যাঁ, মানে অত্যন্ত অত্যন্ত খুব ভালো অনুষ্ঠান। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, অত্যন্ত খুব ভালো অনুষ্ঠান। আমি শিল্পীকে যাতে গান রিকোয়েস্ট করছি, আমি চিরতরে দূরে চলে যাব। আমারে দেব না ভুলিতে। হ্যাঁ, আমার দেবো না ভুলিতে। একদম, আমরাও দেব না আপনাদের, আপনারাও মনে রাখবেন আমাদেরকে, সঙ্গে থাকুন। আমি বাউল হলাম ধুলির পথে, লুই তোমার নাম, লুই তোমার নাম। আমার এক তারাতে বাজে শুধু, আমার এক তারাতে বাজে শুধু, রাধা রাধা নাম, লই তোমার নাম। আমি বাউল হলাম ধুলির পথে, লুই তোমার নাম, লুই তোমার নাম। আমার এক তারাতে বাজে শুধু, আমার এক তারাতে বাজে শুধু, রাধা রাধা নাম, লই তোমার নাম। আমি বাউল হলাম ধুলির পথে, লুই তোমার নাম, লুই তোমার নাম। নিভিলাম ঘরের বাতি, তুমি এখন সাথের সাথে, নিভিলাম ঘরের বাতি, তুমি এখন সাথের সাথে, যেদিকে চাই সেদিকে আমার, আমি যেদিকে চাই সেদিকে আমার, মধুর ব্রজধাম, লই তোমার নাম। আমি বাউল হলাম ধুলির পথে, লই তোমার নাম, লই তোমার নাম। আমি আনন্দ লহরী বাজাই, নূপুর বেঁধে পায়ে, আমি আনন্দ লহরী
বাজায় নূপুর বেঁধে পায়ে, আমি শ্রান্ত হলে জোড়াই তনু, মনোবিধির বটের ছায় আমি আনন্দ লহরী বাজাই নূপুর বেঁধে পাই, আমি শ্রান্ত হলে জোড়াই তনু, বনবিধির বটের ছায় ভাবনা আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে, ভাবনা আমার তুমি নিলে, আমায় ভিক্ষা পাত্র দিলে, কখন তুমি আমার হবে ওগো, কখন তুমি আমার হবে, পূর্বে মনস্কাম লয়ে তোমার নাম, আমি বাউল হলাম ধুলির পথে লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম, আমার এক তারাতে বাজে শুধু, আমার এক তারাতে বাজে শুধু, রাধা রাধা নাম লয়ে তোমার নাম, আমি বাউল হলাম ধুলির পথে লয়ে তোমার নাম, 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 লয়ে তোমার নাম। দেখছি কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান দুখু মিয়া। আমাদের এই অনুষ্ঠানের নামটাকে আমরা এভাবেই ভেবেছিলাম যে সবাই তো অন্যান্য অনেক রকমের নাম ভাবেন, আমরা দীর্ঘদিন ধরে সৃজনা ছন্দে বলে একটি অনুষ্ঠান করতাম, কিন্তু এই অনুষ্ঠানটার নাম হচ্ছে দুখু মিয়া এই কারণেই, কারণ কাজী সাহেবের বহু গান, যে গান বহু মানুষ নিজেদের বলে অনেকবার রেকর্ড করে ফেলেছিলেন, এরকম গানও উদ্ধার হয়েছে যে কাজী সাহেবের গান। তো সেই কাজী নজরুল ইসলামের গানের একটা অফুরন্ত সম্ভার নিয়ে আমাদের পথ চলা, তাই এই অনুষ্ঠানের নাম দুখু মিয়া। এবং তার সঙ্গে আমরা কোনো কোনো সময় তথ্য নিয়ে এগোই, কিন্তু শিল্পী যেদিনকে দীপাবলির মতো মানুষ থাকেন তখন আর তথ্য নিয়ে আমি খুব একটা এগোই না, কারণ তখন গান শোনার ইচ্ছেটা বেশি থাকে আমাদের। তো দীপাবলিকে বিরতির পরে স্বাগত, আর স্বাগত জানাই আমাদের যত যন্ত্রশিল্পীরা রয়েছেন, অর্থাৎ দেবাশিস রয়েছেন কিবোর্ডে, গিটারে শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক এবং অক্টোপাসে বিক্রম, প্রত্যেককে, কারণ প্রত্যেকেই না শিল্পী, এদের এই 5 জনের তাল মেলে সকালটা আমার এবং আপনাদের ভীষণ সুন্দর হয়ে উঠছে। তো চলে যাই, আমার গান গাইতেও মানে এত সুন্দর মুডটাই আসে না যদি ওনাদের এই সঙ্গটা না। আর আরেকটা একটু ইন্টারেস্টিং কথা বলি, দেবাশিস ছোটোবেলায় মামা বলতাম, এখন দাঁতে শিফট করে গেছি। দেবাশিস মামা আমাকে অনেক ছোট বয়সে, মানে ওনার কাছে ল্যাপেল নেই, বলতে পারছেন না, মোটামুটি বলো, হ্যাঁ এটা আমি বলি, প্রায় তখন আমার বোধহয় 6 কি 7 বছর বয়স। তো দেবাশিস মামা এসেছিল একটা প্রোগ্রামে রিহার্সাল করতে মায়ের কাছে, তো তখন ওই আমাকে বেশ টেস্ট নিচ্ছিল আমার। আমি ছোটোবেলায় একটা জিনিস পারতাম, মানে এখনও পারি আর কি, তখন পারতাম যে কোনো সুরের আর কি নোটেশন বলে দিতে পারতাম ছোটো থেকে। তো ওটা মানে যেটা দেবাশিস বলছে যে একদম ছোটবেলায় ও যা গান বাজনা বাজাচ্ছে তার নোটেশন দীপাবলি করে দিতে পারতো ওই ছোটবেলায় সঙ্গে সঙ্গে, সেই সময় থেকে মানে দেবাশিস মামার সঙ্গে। এখন আর দেবাশিস মামা বলো, এখন দেবাশিস দা, এখন দেবাশিস দা, মামা বলে দেবাশিস খুব দুঃখ পাবে। যাই
সাগরে তুফানিও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাষিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। বাজাও কে বনসুর পাহাড়ি বাসিতে, বাজাও কে বনসুর পাহাড়ি বাসিতে, মনান্ত ছেদায় বাসন্তী হাসিতে। তব কবরি মনে নব এলাচির ফুল দোলে কুসুম বিলাসিনী। তব কবরি মনে নব এলাচির ফুল দোলে কুসুম বিলাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাষিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। এই গানটা না মানে এখনো যদি তুমি আরো একবার গাও তাতেও আমাদের ক্লান্তি আসবে না। এই গানটা এমন একটা গান, আমি প্রতি সপ্তাহে শুনলেও আমার ক্লান্তি আসে না, কারণ এই গানটা শুধু শোনার সঙ্গে সঙ্গে না আমাদের বহু মানুষের বহু স্মৃতি উস্কে ওঠে। কারণ ধরো ছোটবেলায় প্রত্যেকেই আমরা একটু আধটু নাচ গান করতাম স্টেজে উঠে, এবং এই গানের সঙ্গে নাচ আমরা বহু মানুষ করেছি। তোমার ছোটবেলাও কেটেছে, তোমার থেকে কত আগে আমার ছোটবেলা, সেই ছোটবেলাও কেটেছে। এই গানটার একটা ইন্টারেস্টিং কথা জাস্ট তোমায় বলো, interrupt বলো, করলাম। বলো। এটি কিন্তু কিউবান সুর থেকে নেওয়া। তো মানে উনিও এত মানে বিদেশি সুরের অনুসরণ করেছিলেন, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। যেমনি মিডল ইস্টে তো অনেক সুরই আমরা জানি, আরবি সুরের অনেক আছে, এটা কিউবার। আরবি সুরে একটা গান শুনিয়ে দাও না গো, যখন আমরা পাশ্চাত্যের সুরে প্রবেশই করলাম, চলো একটু আরবি সুরে গান শুনি। এটাও কিন্তু আমাদের আমাদের মানে প্রিয়ব্রত দার খুব পছন্দের গান। মানে এটা তুমি অজান্তেই গাইবে, মানে ওরা রিকোয়েস্ট থাকেই সবসময় সব শিল্পীর কাছে এই গানটা।
সবার হয়ে বাদ সাজানা মুছি সারাতে ফিরে কোন মরিচিকায় খুঁজি আরবি ঘোড়ার সবার হয়ে বাদ সাজানা মুছি সারাতে ফিরে কোন মরিচিকায় খুঁজি কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত তরুণ মুসাফির পথ হারালো হায় কত মনের হরিণ মরে তারি রূপ তৃষায় কত মনের হরিণ মরে তারি রূপ তৃষায় ঝুম 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 খেজুর পাতার নূপুরো বাজায় যায় যায় ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় ঝুম 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 আমার না সত্যি কথা বলতে কি কথা বলতে আর ইচ্ছে করছিল না, দীপাবলি যদি পরের গানটা শুরু করে দিত আনন্দ পেতাম, কিন্তু তা তো নয়, ওকে একটু রেস্ট দিতেই হবে। তাই আপনাদের বলি আপনারা ফোন করুন। আর একটা কথা খুব পরিষ্কার যে দুখুমিয়া অনুষ্ঠানটি এই জনপ্রিয়তা পেয়েছে কিন্তু কাজী সাহেবের গানের মাধুর্যের জন্য যতটা, তার থেকেও বেশি হচ্ছে আপনাদের ডিমান্ড ছিল। অবশ্যই কাজী সাহেবের গান যখনই আমরা শুনি ভীষণভাবে আধুনিক। আমি যখন একটু আগে আমি বাউল হলাম, এই গানটি যখন গাইছিল আমার মনে হচ্ছিল যে এখনকার যে আধুনিক গান আমরা শুনে থাকি তার থেকে অনেক বেশি আধুনিক এই গান। আমার এইটা একটা আবেদন সকলের কাছে, আমাদের নয়, আমার নয়, আমাদের সকলের আবেদন যে কাজী নজরুল ইসলামের গানের ব্যবহার যদি আরেকটু হতো সঙ্গীতে, ফিল্মে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে না আমাদের বাংলা ফিল্মের গানও অনেক বেশি জনপ্রিয় হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার হয় কিন্তু সঠিকভাবে ব্যবহার হওয়াটা ভীষণ দরকার। আসলে তুমি যে প্রথমে কথাটা বললে না যে মানে এই গানটা গাওয়ার জন্য অনেক তৈয়ারি দরকার, ভীষণ ভীষণ, মানে এই যে তোমার গলাটা তৈরি, আজকে তোমার শ্রুতিনন্দন বেস, তোমার চন্দ্রাবলী রুদ্রদত্ত বেস, এই বেসটা তো সবার থাকছে না, প্রিভিলেজ আর কি, এটা তোমার প্রিভিলেজ, সত্যি কথা। কিন্তু বিষয় হচ্ছে যে তোমার চেষ্টাটাও রয়েছে, কিন্তু ওই যে গানটা গাইলাম গেয়ে ফেললাম না, গানটা গাওয়ার জন্য একটা মানে একটা শিক্ষা দরকার। এবং এই যে ক্লাসিক্যাল বেস না হলে নজরুলের গান মানে নজরুল গীতি গাওয়া যায় না, এটা আমরা এই কথাটাকে প্রমাণ করে ছাড়ছি, এটা কিন্তু প্রমাণিত সত্য আমাদের এই অনুষ্ঠান থেকে। নমস্কার, কে রয়েছেন? গুড মর্নিং তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ বলুন কল্যাণ দা, কেমন আছেন? কল্যাণসুর বলছি বেহালার থেকে। ভালোই আছি। আর আজকে আমি দীপাবলিকে দেখেই এগিয়ে এলাম ফোন করতে, কারণ প্রথমেই তনুশ্রী ম্যাডাম আপনাকে আমার ভীষণ এই জন্য ভালো লাগে যে আপনার সঞ্চালনা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু এই প্রত্যেক দিনের প্রোগ্রামে যে হেসে হেসে কথা বলেন এটাই যথেষ্ট। আজকাল তো হাসি তো লোক ভুলে যাচ্ছে না, হাসি ভুলে গেছে। খুব ভালো লাগে, ধন্যবাদ। বলুন। প্রত্যেকটা জিনিস মানে পার্সোনালিটি আছে অথচ হেসে হেসে বলেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ। এবার দীপাবলি কাছে যাই। হ্যাঁ নমস্কার। দীপাবলি তোমার সম্বন্ধে নতুন করে কিছু বলেননি, তুমি ভীষণ ভালো গান গাও। ধন্যবাদ। আজকে কেন মনে হচ্ছে তোমার গলাটা বোধহয় তোমাকে একটু বিট্রে করছে? হ্যাঁ আসলে আমি প্রথমেই তনুশ্রীদি বলে দিয়েছি আমার জ্বর আজকে। কোনো ব্যাপার নয়, তুমি ভীষণ ভালো গান গাও। তোমার সম্পর্কে তোমার প্রচুর অনুষ্ঠান দেখেছি এবং তোমার সাথে যে তোমার শিল্পী কাকুরা আছেন তাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে তোমাকে সবাই দাদা, সবাই দাদা। দুটো গানের কথা বলি। হ্যাঁ বলুন। নিশ্চয়ই। জলদেবী হ্যাঁ আর কাবেরী নদী জলে কে গো। ওকে, যদি করতে চেষ্টা পারো করব। ভালো লাগবে। নিশ্চয়ই। খেলিতে আমি একটু বলি, কল্যাণদা মনে হয় একটু মাঝখান থেকে টেলিভিশন দেখছেন, চ্যানেলটাতে এসছেন। দীপাবলির আজকে জ্বর,
ওর এখানে আসার কথা ছিল 2 সপ্তাহ আগে সম্ভবত। তখন ওর মানে ঠান্ডা লেগেছিল, ওই যে একটু আগে বললো মেদিনীপুরে অনুষ্ঠান করতে গেছিলো, গিয়ে ঠান্ডা লেগে গেছিলো। তখন তো ওখানে তো এখনও ভীষণ ঠান্ডা, তো সেই ঠান্ডা লাগার পরে জ্বর আসে এবং সেই জ্বরের জন্য একটা অনুষ্ঠান করতে পারিনি আমাদের এখানে। তো আজকে এই অনুষ্ঠান করছে, ওর গায়ে টেম্পারেচার এবং ওর রীতিমতো গলাটা ওর সাথ দিচ্ছে না। এটা একটা অন্য গলা দিয়েও গান গাইছে, যেটা আমাদের এসে বাংলা তর্জমা করে বলে গেলেন আমাদের মানে প্রডিউসার যিনি আর কি, বলা হয় যে প্রোগ্রাম প্রডিউসার যিনি আর কি, চোরা গলায় বললো দীপাবলি আজকে চোরা গলায় গান গাইছে। এটা ওনার নতুন টার্মিনোলজি। কিন্তু বিষয় হচ্ছে যে সত্যি কথা আজকে ওর গলাটা ওর সাথ দিচ্ছে না। কিন্তু আমরা যারা ওর নিয়মিত শ্রোতা তারা বুঝতে পারছি, কিন্তু যারা আজকে নতুন দেখছেন তারা কি সহজে বুঝতে পারছেন? তাদের তো বেশ ভালোই লাগছে আমার মনে হয়। নমস্কার, কে রয়েছেন? গুড মর্নিং দিদি। হ্যাঁ গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। বলুন। হ্যাঁ একটু ওর সঙ্গে কথা বলি। 100 বার, ওই তো আছে আজকে। হ্যাঁ খুব ভালো লাগছে বোন, আজ শুনতে অনেক তোমার শরীর ধন্যবাদ, খারাপ বুঝতে পারছি। থ্যাংক ইউ। তবু ফোন না করে পারলাম না, 2-3টা গানের রিকোয়েস্ট আছে, যদি পারো তুমি করবে। নিশ্চয়ই নিশ্চয়ই। একটা হচ্ছে খেলিছে এই বিশ্বলয়ে, আর একটা ওরে নীল যমুনার জল, আচ্ছা আর একটা হচ্ছে এলো নন্দেরে নন্দেরে নবঘনশ্যাম, ওই একটা। আচ্ছা নিশ্চয়ই যদি পারো তুমি করবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা এত ভালো ভালো গানের স্টক রাখেন, আমি অবাক হয়ে যাই। তুমি বলো দুর্গাপুর থেকে ফোন করলেন, ধন্যবাদ, সঙ্গে থাকুন। চাটা খেয়ে একটু পরদেশী মেঘ যাও রে ফিরে, ভুলিও আমায়, পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমায়, পরদেশী রে পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি শিথা, বিরহ ব্যথা নাহি কি শিথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী যাও রে ফিরে, ভুলিও আমায়, পরদেশী রে পরদেশী
বাদলো রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পা পিয়া, ডাকিলে পিয়া পিয়া পা পিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া। ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, চাঁদ ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাথ দেয় না কেহ গুরু বঞ্জনা, দেয় না কেহ গুরু বঞ্জনা। সে দেশে বুঝি কুলবতী রে পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ, পরদেশি মেঘ, পরদেশি আমি না মানে কি বলবো বুঝে উঠতে পারছি না কোন কথা দিয়ে শুরু করব। একজন মানুষ এত অসুস্থ হয়েও যদি এত ভালো গান গাইতে পারে, দীপাবলিকে আমি অনুরোধ জানিয়ে রাখবো পরের দিন আসার জন্য যখন সুস্থ হবে। ভালো গলা থাকবে তুমি সত্যি। একদম সুস্থ হয়ে তোমার নিজস্ব যে গানের গলা, একদম। যেটা সেই চোরা গলা চোরা গলা নয়, সেই গলা নিয়ে, হ্যাঁ একদম, কিন্তু অসম্ভব। তুমি বলছিলে যে ও যে স্কেলে গায় তার থেকে অনেকটা নামিয়েছে ও, কিন্তু কিছু করার নেই, কিন্তু তারপরেও গানটা এত ভালো। আসল কথা কি জানেন তো, একটা কথা খুব পরিষ্কার যে গায়কির ধরনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে গানটা গাইবো, এবং এই যে মাত্রাভেদ, এই মাত্রাভেদটা ভীষণ প্রয়োজন। অতিরিক্ত নাটক নয়, গান গাওয়ার সময় না দরদ থাকতে হবে, নাটক কম দরদ বেশি। এটা হলেই তোমার গানটা কিন্তু শ্রুতিমধুর হয় আমাদের। একদম। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো, টিভির আওয়াজ কমিয়ে কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ টিভির আওয়াজটা কমিয়ে দিন দাদা প্লিজ, হ্যাঁ বলছি। দয়া করে। কে বলছেন? হ্যালো হ্যালো, আপনাকে কথা বলতে গেলে টিভির আওয়াজটাকে কম করে টেলিফোনে কথা বলতে হবে। টেলিভিশনে তো কথা বলা যায় না, টেলিভিশনটা দেখার জন্য। টেলিভিশনে দেখবেন, আপনি কথাটা বলবেন টেলিফোনে, তারপরে আপনার অনুরোধের গান দীপাবলি গাইবে, সেটা টেলিভিশনে দেখবেন এবং শুনবেন। কিন্তু আপনাকে এখন কথা এবং বলা এবং শোনা দুটোই টেলিফোনে করতে হতো। যাক গিয়ে আমরা একটু কষ্ট পেলাম, আপনার সঙ্গে আমাদের কথা হলো না, তো আমরা পরের গানেই চলে যাব। আপনারা দেখছেন দুখুমিয়া, একদম আজকে আমাদের বছর পূর্তি করে তারপরের অনুষ্ঠান, অর্থাৎ গত অনুষ্ঠানে আমরা বছর পূর্তি করলাম, আর আজকে তার ঠিক 1 বছরের পরের অনুষ্ঠান। আমাদের সঙ্গে দীপাবলি রয়েছে, দীপাবলি রুদ্র দত্ত, আর সঙ্গে রয়েছেন একদম দীপাবলি দত্ত, আমি রুদ্র বানিয়ে দিয়েছি ওকে, সবাই বলে। আর তার সঙ্গে রয়েছেন দেবাশিস, শম্ভুদা, এবং রয়েছেন মৃগাঙ্ক, আর রয়েছেন বিক্রম। আর এই 5 জনে মিলে আজকে সকালটা সুন্দর করে তুলেছে। আমি আবারও বলছি, 5 জন না 6 জন বলো। আমি তো কথাই বলে যাই। আচ্ছা, আমি 6 জন। বিষয় হচ্ছে কি জানো তো, আমি যেটা আবারও বলে দেবো, যারা দীপাবলির গান শুনে অভ্যস্ত তারা বুঝতে পারছেন যে দীপাবলির গলা আজকে ওর স্বাদ দিচ্ছে না, ও জ্বর নিয়ে ও গান গাইছে। কিন্তু যারা নতুন শুনছেন তারা এতটুকু বুঝতে পারবেন না। এটাই হচ্ছে শিল্পীর কৃতিত্ব। শিল্পী এটাই হয় যে শিল্পীর গান, শিল্পী যখন গানটা গাইবেন সেই দরদ তাকে সেই জায়গায় নিয়ে যাবে।
তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দীপাবলি দত্ত, আমি রুদ্র বানিয়েছি, চন্দ্রাবলীদের সঙ্গে সঙ্গে না ভীষণ রিলেট করে যায়। তুমি সবাই বলে একদম, মানে এরপরে ওর টাইটেলটা তাহলে আরো বড় হয়ে যাবে। ওরা বিয়ের পরে দীপাবলি রুদ্র দত্ত, তারপরে আর একটা কিছু টাইটেল যুক্ত হবে। তো যাই হোক, মজা করলাম, কিন্তু একটা কথা বলে রাখি, যেটা আমার বলার শুরুতে উচিত ছিল কিন্তু বলে উঠতে পারিনি, এই কথাবার্তাতে এগিয়ে গিয়ে গানেই ভেসে গেছি। সেটা হচ্ছে যে ও বলেছে আমাদের শুরুতে যে ও নজরুল গীতি সেভাবে অন্য কারোর কাছে তালিম নেয়নি, ও চন্দ্রাবলীদির কাছে তালিম নিয়েছে, এবং এক্ষেত্রে নজরুল গীতির মানে গুরু হচ্ছে ওর ক্ষেত্রে মা নিজে। কিন্তু সেই জায়গা থেকে ও নজরুল গীতিতে স্কলারশিপ পেয়েছিল, তুমি তাই তো? একটু বলো না ঘটনাটা। মিনিস্ট্রি অফ কালচার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা একটা মানে জুনিয়র ফেলোশিপ দেয় আর কি। তো দেন, তো আমি নজরুল গীতিতে কোয়ালিফাই করেছিলাম 2013-এ। তো ওরা 2 বছর ধরে আমাকে স্কলারশিপ দিয়েছে নজরুল গীতিটাকে আরও যাতে আমি ভালো করে শিখতে পারি, সেই জন্য আরও রিভিউ হয়, ওদের টেস্ট হয়, তো সেটাতে কোয়ালিফাই করেছিলাম। তো সেটা একটা আমার আরও মানে ইচ্ছে বাড়িয়ে দিয়েছিল যে নজরুল ইসলামকে নিয়ে কাজ করব। এবং আমরা যেটা রেগুলার করি, মানে আমি আর মা লাস্ট 3 বছর ধরে শুরু করেছি, আমরা পুজোয় অন্য অ্যালবামের পাশাপাশি এটা নজরুল গীতির অ্যালবাম বার করি, আমি আর মা দুজনেই গাই সেটাতে। তো খুব ভালো, 5টা করে গান, মানে আমরা একটা খুব সামান্য প্রচেষ্টা নজরুল গীতিকে যাতে আরো বাঁচিয়ে রাখা যায়, জনপ্রিয় করে তোলা যায়। জনপ্রিয়তা ভীষণ দরকার। আর এই যে তুই বলে না যে তোমার একটা ইচ্ছে রয়েছে, একটা উৎসাহ বেড়েছে, এইটা ভীষণ দরকার। তোমরা তো আমাদের পরের জেনারেশন, তোমরা এই যে ধরো আমরা প্রত্যেকেই কাজ করছি, আমাদের যে মানে ব্যাটনটা নিয়ে দৌড়াচ্ছি তোমাদের হাতে দিয়ে যাব। এবার তোমরা যদি সঠিকভাবে তৈরি হও না, আমরা খুব নিশ্চিন্ত হতে পারি যে না, আমাদের কাজটা ঠিক করেছি, ঠিক প্রজন্ম তৈরি করতে পেরেছি। তো চলে যাই তোমার পরের গানে। এই গানটি ভীষণ মানে একটি অন্যরকম কম্পোজিশন, পুরো তাল ফেরতা রয়েছে, খুব মানে অভিনব আর কি। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো, ভুবন হলো সরসা, প্রিয় দরসা মনোহর, আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো, ভুবন হলো সরসা, প্রিয় দরসা মনোহর, বনান্তে পবন অশান্ত হলো তাই, বনান্তে পবন অশান্ত হলো তাই, কোকিল কুহরে ঝরে গিরি নির্ঝরিণী ঝরো ঝরো, আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়। ফুল জামিনী আজি ফুল সুবাসী, ফুল জামিনী আজি ফুল সুবাসী, চন্দ্র তন্ত্র সুনীল আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর, আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়। অধীর সমীরে দিগঞ্চল দোলে, অধীর সমীরে দিগঞ্চল দোলে, মালতী বিতানে পাখি পিউ পিউ বলে,
সুন্দর আসিবে তুমি, জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হলো সরসা দরসা মনোহর আসিবে তুমি, জানি প্রিয় আসিবে তুমি, জানি প্রিয় আসিবে তুমি, জানি প্রিয়। কাজী নজরুল ইসলামের গানের মধ্যে না বিভিন্ন প্যাটার্ন আছে। বিরতিতে যাওয়ার আগে ও একটি কিউবার সুরে একটি আরবের সুরে গান শুনিয়েছিল, সেখানে এক রকমের প্যাটার্ন। আবার দেখুন এই যে গানটিও শোনালো, 2 রকম 3 রকম তালের চলনে গানটা কিন্তু অসাধারণ। তো এরকম আরও অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক রকমের ভ্যারাইটি রয়েছে তার গানে। আমাদের খালি শোনার ইচ্ছেটা রাখতে হবে। এই যে বিরতিতে যাওয়ার আগে বললাম, আমাদের চলচ্চিত্র জগতেরও উচিত কাজী নজরুল ইসলামের গানের একটা সঠিক ব্যবহার সিনেমাতে করার। খুব অল্প কিছু সিনেমাতে কিন্তু নজরুল সাহেবের গানের ব্যবহার হয়েছে, কিন্তু ইদানিংকালে তো একদমই নয়, বরঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে অনেক কেরামতি চলছে। আমাদের অনুরোধ, কোনোটা নিয়ে কেরামতি করার দরকার নেই। যার গান তিনি যেরকম তৈরি করে গেছেন, আমরা সেভাবেই যদি গাইতে পারি, শুনতে পারি, শোনাতে পারি, তাহলে আমরা সমৃদ্ধ হব। আমাদের অবনমন ঘটবে না, আমাদের উত্তরণ ঘটবে। এটাই তো দরকার, জাতির উত্তরণ দরকার। আমাদের বাঙালিরা আমরা সবসময় ক্রমশ নিচের দিকে যাচ্ছি, নিজেরাই নিজেদেরকে এত বেশি ঘুরে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, যার জন্য আমরা কিন্তু নিচের দিকে নামছি। এটা একটা অ্যাপিল বলতে পারেন আপনাদের কাছে, যে আমরা ধরে রাখি আমাদের নিজস্বতাকে, আমরা ধরে যদি এগোতে পারি এবং আমাদের ঐতিহ্যকে যদি আমরা সম্মান করতে পারি, আগামী দিনে বাঙালি আবার সেই শ্রেষ্ঠ আসনটাই জগৎ সভায় গ্রহণ করতে পারবে। ভারতের মধ্যে বাংলাকে হারিয়ে যেতে দেব না, সেটা পোশাকে বলুন, খাওয়া দাওয়াতে বলুন, ভাষাতে বলুন, এবং অবশ্যই সংস্কৃতি চর্চাতে বলুন। কারণ আমাদের বাংলার যে সংস্কৃতি চর্চা, এর যে ডেপথ, সেই গভীরতা অনেক বেশি অন্যান্য প্রভিন্সের থেকে। আমি একদম বাঙালি হয়েই কথাটা বলছি। আমি ভীষণভাবে প্রাউড ফিল করি যে আমি বাঙালি। মানে আমি ধরো নিজেকে বিশ্লেষণ এভাবে করি, আমি ভারতীয় নিশ্চয়ই গর্বিত, কিন্তু আমি বাঙালি বলে আরও বেশি গর্বিত যে আমি বাঙালি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। তো আসুন না আমরা চেষ্টা করি আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার, একটু চেষ্টা করি। আমাদের জেনারেশনের কথা, মানে একদম তারা হয়তো মানে বাঙালি যে ভাবতেই যায় না আমার মনে হয়। আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম এবং তার পরের যে প্রজন্ম। আমি গতকালই কথা বলছিলাম দীপাবলি, যে আমাদের ছেলেবেলার আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। তো সেখানে আমাদের এক বন্ধু হায়দ্রাবাদে থাকে, ও একটা সুন্দর লেখা পাঠিয়েছে যে আমাদের ছেলেবেলাকে, একদিন ছেলেবেলায় এসে আমাকে প্রশ্ন করলো যে আমি কোথায় গেলাম। আমাদের ছেলেবেলার সেই বিভিন্ন টুকরো টুকরো স্মৃতি উস্কে দিল। তো আমি আমার ছেলেকে বলছিলাম, সে এখন কলেজে পড়ে, আমি তাকে বলছিলাম, দেখ আমার ছেলেবেলার সঙ্গে তোর ছেলেবেলার পার্থক্য আছে, কিছু মিল আছে কিন্তু কিছু পার্থক্য আছে। আবার তোর ছেলেবেলার সঙ্গে এখন যারা ছোট, তাদের ছেলেবেলার মধ্যে অনেকটা পার্থক্য মিলে, অনেকটাই মানে তোমার সঙ্গে তোমার মায়ের ছেলেবেলার পার্থক্য কম, কিন্তু আমার সাথে ইভেন আমার থেকে 5-6 বছরের ছোট, ইভেন নট এ জেনারেশন, একদম তাও আমি বলবো আমি প্রচুর মানে চেঞ্জ দেখতে পাচ্ছি। মানে আগামী দিনে প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, এখন আমাদের সময় এক যুগের পার্থক্য বলা হতো, এক যুগের ভেরি ফাস্ট চেঞ্জ, একটা যুগকে বলা হতো একটা জেনারেশন, তাই তো? এখন বলা হয় 6 বছরও নয় গো, এরপরে দেখবে 2 বছর পর পর জেনারেশন চেঞ্জ হচ্ছে। সত্যি কথা। তো আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে ধরে রাখার, সংস্কৃতিকে শক্ত হাতে ধরে রাখার। তোমার পরের গানে যাব আমি, তার আগে টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? দীপাবলির সাথে কথা বলবেন, কিন্তু আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিবেদিতা দত্ত বলছি, বেহালা থেকে। আচ্ছা বলুন। নমস্কার। দত্ত টু দত্ত কথা হবে এখন। দত্ত ভার্সেস দত্ত। বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি, আপনি আপনার নমস্কার নেবেন। আমি আপনার গানগুলো মানে শুনছি, খুব ভালো লাগছে। Thank কিন্তু you. আপনার কাছে আমি একটা সাজেশন মানে নেওয়ার জন্য আপনাকে আমি ফোনটা করেছি। আমি এটা বলতে চাইছি, এই যে দিদি আপনার গলাটা এত সুন্দর, ঠিক আছে আমি এর আগেও শুনেছি, আজকে আপনার গলাটা ধরে আছে, কিন্তু আমি বলছি যে মানে এটা পুরো সম্পূর্ণ ব্যক্তিগত কথা, ঠিক আছে? আপনার মানে ব্যক্তিগত কথা ভাই, ব্যক্তিগতভাবে প্রশ্ন করা উচিত। আমি আপনাকে একটু হেল্প চাই। কথাটা না কেটে যাচ্ছে, কথাটা নেটওয়ার্ক নেই, ভালো জায়গায় এসে কথা বলো, তাহলে শুনতে পারবে। পরিষ্কার খোলা জায়গায় চলে এসো। আসলে বলো বলো। হ্যাঁ বলছি, মানে
রেওয়াজটা মানে কতক্ষণ করেন? রেওয়াজটা কতক্ষণ করে এটা ব্যক্তিগত। হ্যাঁ, না না ঠিক আছে। আমি মানে যেটা বলি আর কি, রেওয়াজটা আমি মানে ওই যে প্রথাগত 2 ঘন্টা একদম বেঁধে ধরে 2-3 ঘন্টা ওরকম তো নিশ্চয়ই করতে হবে। আমি সারাদিনই গানের মধ্যে থাকি, 24 ঘন্টা ইনভলভমেন্ট ছাড়া আমার মনে হয় না মিউজিক হয়। মানে আমি ইভেন এক এক সময় মনে হয় ঘুমের মধ্যে আমার কোনো গানের লাইন ভুলে গেলে। এখানে একটা কথা আমি একটু অ্যাড অন করবো। দীপাবলি যেরকম ভালো গান গাইতে পারে, ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট। মানে ও ইঞ্জিনিয়ারিং করেছে, এমবিএ করছে, এমবিএ মানে একটুখানি 2 বছরের কোর্স, তাই তো 1 বছর কমপ্লিট করে ফেলেছে। ও ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারও। এবং ইঞ্জিনিয়ার কিসে তুমি এখন? আমি ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। এখন এমবিএও কমপ্লিট করে মানে ফেলার পথে প্রায়। সুতরাং এডুকেশনাল কোয়ালিফিকেশন ওর যতটা, ওর গানের দিকের গভীরতাও ততটা। না, এটার জন্য কিন্তু ওর পরিবারের গুরুত্বকে আমি স্বীকার করবো। ওর বাবা এবং ওর মা দুজনেই অর্থাৎ চন্দ্রাবলীদি এবং তার মানে ওর বাবা দীপক দা, তাই তো? না, প্রদীপ দা, এই দুজন এবং তার সঙ্গে সঙ্গে ওর নিজস্ব ইচ্ছা, এই তিনটে একসাথে কাজ করেছে। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা না কথা বলতে বলতে গল্প করতে করতে শেষে পৌঁছে গেছি, তাই আর একটা গানই হবে। আচ্ছা, ভালো থেকো, আর একদিন আসতে হবে। আর দীপাবলি আমাকে বারবারই বলেছে আমাকে হারানো গানে বলবে, কিন্তু তোমাকে আমি এটা তো আসতে চাই, মানে যদি একটু মানে সুস্থ হই একদম চলে আসবো আর কি। আগে থেকে রিকোয়েস্ট দিয়ে গেলাম আমি সুস্থ, এখন আমি যাব একদম শেষ গান একদম। প্রথমে রিকোয়েস্ট ছিল খেলিছে জলদেবী। আর অবশ্যই ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আমাদের অনুষ্ঠান দেখেন, সঙ্গে আছেন, থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর সবাইকে, এখানেও যারা রয়েছেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একদম শেষ গান শুনতে শুনতে আমাদের বিদায় নেবার পালা। খেলিছে জলদেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলি লীলায়িত কুন্তলে। সাগর জলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে। জল ছল পূর্ণি নূপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল ছল পূর্ণি নূপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল চল কাকনো কেউ, জল চঞ্চল চল কাকনো কেউ। তার ঝিনুকের মেখলা কোটিতে দোলে, তার ঝিনুকের মেখলা কোটিতে দোলে। খেলেছে জলদেবী সুনীল সাগর জলে। হরষিত পাড়াবাড়ি উর্মি জাগে, হরষিত পাড়াবাড়ি উর্মি জাগে। লাজে চাঁদ ঢোকালো গগন তলে, খেলেছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ লহর
তোলে